على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। শুনো, এবারত যতটুকু পড়াবো কিতাব আর এবারত প্রসঙ্গে যা কিছু বলবো এগুলো সব তোমাদের ভালোভাবে জেনে ফেলতে হবে। কি বললাম যে এবারত যতটুকু পড়াবো আর পড়ানোর সময় যা কিছু এত বেশি কিছু বলবো না, আমি যেটা তোমাদের এত বেশি কাজে লাগবে না। শুনো, এত বেশি কাজে লাগবে না এইরকম কোনো আলোচনাও করব না, কিন্তু যেটা সব সময় যেগুলো তোমাদের লাগবে এগুলো আমি অবশ্যই যতটুকু পারি আলোচনা করব। আমি এত বেশি লম্বা আলোচনা করব না, তবে যেগুলো দরকার সেগুলো আমি এখন আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়েছি, নাহু আর নয়, শুধু একবার কাফি। এটা এইভাবে তোমরা পড়ে নাও, সময় একটু গেলেও কিছু করার নাই। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা গতকাল কতটুকু পড়ছিলাম? বি আহাদিল আসমিনাতিস সালাসা, এতটুকু পড়লাম কি না? আচ্ছা, এখন আসো অমিন হাওয়াসিহি। অমিন আবার আমি যেগুলো তোমাদেরকে পড়াই যাচ্ছি বলে যাচ্ছি এইগুলো যদি তোমরা আমি পড়ে যখন আবার এগুলো আবার আসবে না, তোমাকে এগুলো আমরা পড়তেছি এগুলো সব সময় এখানে ওখানে যে কোনো এক জায়গায় ব্যবহার করছে না। কায়দা কোনো নতুন নতুন আমদানি হবে না, কায়দা কোনো নতুন নতুন আমদানি যেগুলো আছে শুধু সেইগুলোই। এইগুলো একটু আমাদেরকে বুঝে শুধে এখন আমাদেরকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে না? আমরা যদি সীমিত কায়দাগুলো করে ফেলতে পারি, ঠিক আছে না, সীমিত কায়দাগুলো যদি পড়ে ফেলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আর এই ভাষার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। কথা বোঝা গেছে? একদম সহজ একটা বিষয়, আমরা পড়ি না বিদায় কঠিন হয়ে যাইবে। তাহলে এখন তোমরা আমি যেগুলো বলে ফেলতেছি পড়া যাচ্ছি এগুলো যেন আর দ্বিতীয়বার বলার বা পড়ার সুযোগ দরকার যেন না হয়। জিজ্ঞাসা করব বলবে, জিজ্ঞাসা করব বলবে, তুমি বলো তুমি বলো তুমি বলো, এরকম জিজ্ঞাসা করব। যারা মনোযোগ দিয়ে পড়বে দৈনন্দিন পড়াগুলো শিখবে তারাই আসবে, আর অন্যরা যারা পড়বে না শুধু মেহেরবানি করে এখানে এসে কোনো লাভ নাই। তোমরা মেহেরবানি করে আসিও না, ঠিক আছে? কারণ না পড়লে আসিও না। তাহলে খেয়াল করো, অমিন হাওয়াসিহি। অমিন হাওয়াসুন, এই শব্দটি হলো হাসাতুনের জমা। হাসাতুনের কি বললাম? শব্দ কি? হাওয়াসুন, এটা হলো জমা। কার জমা? হাসাতুন। এই জন্য বলছি জমু হাসাতিন। হাওয়াসাতুনটা হলো জমু হাসাতিন। হাসাতুন মানে খোয়ালিফ সোয়া হা, হাসাতুন। এই হাসাতুনের জমা কি? হাওয়াস। হাসাতুন কাকে বলে? হাসাতু শাইয়ে। এমনি হাসা মানে তোমরা জানো, হাসা মানে বৈশিষ্ট্য, হাসা মানে কি? চিহ্ন। হাসা মানে কি? চিহ্ন, তোমরা জানো। এখন আরবি ভাষায় একটা শব্দ শুনে নাও, হাসাতু শাইয়ে। হাসাতু, কোনো বস্তুর হাসা হলো মা, সঙ্গে সঙ্গে লিখে ফেলিও। কোনো বস্তুর হাসা হলো মা, আমি বললে লিখবে এটা কেন, যেটা দরকার মনে করবে সেটা লিখে ফেলবে। তাহলে হাসাতু শাইয়ে, কোনো বস্তুর হাসা হলো মা। ওহা ইউজাদু ফিহে, যেটা তার মধ্যে পাওয়া যাবে। ওয়ালা ইউজাদু ফি গায়রিহি, অন্যের মধ্যে পাওয়া যাবে না, অন্যের মধ্যে পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো কি বললাম, কি বললাম? হাসাতুস শাইয়ে, হাসাতুস মা ইউজাদু ফিহে ওয়ালা ইউজাদু ফি গায়রিহি। লেখা হয়েছে টাস টাস লেগে এতক্ষণ সময় নিতে পারবে না। তাহলে কি বলো? আমি এখন তর্জমা শুনো। হাসাতুস শাইয়ে, কোনো বস্তুর হাসা হলো মা। ওহা ইউজাদু, যেটা পাওয়া যাবে। ফিহে, ওই বস্তুর মধ্যে, যেই বস্তুর হাসা এই বস্তুর মধ্যে পাওয়া যাবে। ওয়ালা ইউজাদু, এটাকে পাওয়া যাবে না। ফি গায়রিহি, অন্য বস্তুর মধ্যে, যেই বস্তুর হাসা শুধু সেই বস্তুর মধ্যে পাওয়া যাবে, ওই বস্তুর বাইরে পাওয়া যাবে। এটাকে বলা হয় কি? হাসা। তবে এটা হলো নাহুবিদদের পরিভাষা, এটা হলো নাহুবিদদের। আবার
সরফের মধ্যে বাব আছে না? বাব, বাবের কতগুলো হাসা আছে না? বাবে ফালের হাসা বাবে তফিলের মধ্যেও আছে। মাত্র বাবে ফালের হাসা যদি বাবে তফিলের মধ্যে থাকে, এই মাত্র বললাম দে হাসা মানে যেটা যার হাসা তার মধ্যে পাওয়া যাবে দে, অন্যের মধ্যে পাওয়া। বাবে তফিলের হাসা বাবে ফালে কেন পাওয়া যাবে? বাবে ফালের হাসা বাবে এখতিয়ারে কেন পাওয়া যাবে? কথাটা বোঝা গেছে? কিন্তু অত তো দেখা যাচ্ছে যে এখানে এক বাবের হাসা, এটা আরও কয়েক বাবের মধ্যেও আছে, কয়েক বাবের মধ্যেও। এখানে সরববিদদের মতে হাসা মানে আমি যেই সংজ্ঞা দিছি এখন এই সংজ্ঞা নই, এটা হলো নাহুবিদদের মতে। সরববিদদের মতে হাসা হলো হাসা বমানা লাদেন, হাসা বমানা লাদেন। তাহলে হাসা ওয়াকিয়াল করো, বাবের হাসা মানি আই লাওয়াদিমুল বাব, অর্থাৎ প্রত্যেকটা বাবে কিছু মানাকে লাদেন করে। এই সরববিদদের মতে হাসা বমানা লাদেন, হাসা বমানা। আমরা যেটা বাবের হাসা বলি, আসলে বাবের হাসা মানি বাবের জন্য আবশ্যকীয় মানা, বাবের জন্য আবশ্যকীয়, অর্থাৎ প্রত্যেক বাবে কিছু মানাকে আবশ্যক করে। বাব এখতিয়ার এজাহারের মধ্যে এই মানাগুলো আছে, বাব এখতিয়ারের মধ্যে এই মানাগুলো আছে, ঠিক আছে না? তো এগুলোকে হাসা বলি। বলে আমি হাসাতু শাইয়ে মা ইউজাদু ফিহে ওয়ালা ইউজাদু ফি গায়রিহি, যেটা বলেছি এটা হলো নাহুবিদদের মতে। এটা হলো কার মতে? নাহুবিদদের মতে। সরববিদদের মতে সেটা নয়। সরববিদদের মতে হাসা মানি লাদেন, যেটা আবশ্যক। সুতরাং এখানে এক বাবের হাসা আরেক বাবের মধ্যে আছে, কোনো অসুবিধা নাই। এই মানা এই বাবের জন্যও লাদেন, ওই বাবের জন্যও লাদেন। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন আসো, আমি আর হাসা সম্পর্কে কিছু বলতেছি না, আসো। যদি অমিন হাওয়া সিহি, ইসিমের হাসা হলো যেগুলো দিয়ে আমরা ইসিমকে চিনতে, ওই ইসিমের হাসা হলো মানে যেগুলো দিয়ে আমরা ইসিমকে চিনতে পারবো। আমি হাসা মানি আলামত চিহ্ন বলছিলাম না, অর্থাৎ ইসিমের মধ্যে এগুলো পাওয়া যাবে, কিন্তু এগুলো অন্যের মধ্যে পাওয়া যাবে না। অন্যের মধ্যে পাওয়া, ইসিমের বিপরীতে কি আছে? ফেল আছে, হরফ আছে। ইসিমের হাসা এগুলো কিন্তু ফেলের মধ্যেও পাওয়া যাবে না, হরফের মধ্যেও পাওয়া যাবে না। তাহলে অমিন হাওয়া সিহি, ইসিমের হাসা হলো দুহুরুল লামে। ওয়া ইসিমের হাসা কি? দুহুরুল লাম। আলিফ লাম আছে না? আলিফ লাম, আলিফ লাম প্রবেশ করা আছে না? লাম মানি এটা আসলে আমরা আলিফ লাম বলে দিয়ে দেয়, মূলত তো লামে নেই। তো লামেটা গিয়া দেই, ওই লামেটা সাকিন দেই, আমরা শুরু দেখটা কি আনি দিই? আলিফ হামজা আনি দিয়ে দিই, এটা আর রজুলু বলে দিয়ে দিই। আসলে কোনো এটা আলিফ লাম না, আসলে হলো লাম, যেটাকে আমরা মুআররব বিল্লাম বলি না? মুআররব বিল্লাম বলে রজুল হলো নাকারা, আলিফ লাম দিয়ে লাম দিয়ে কি করা হয়েছে? দে মারাবা করা হয়েছে, এটাকে কি বলি দিই? মুআররব বিল্লাম। এই আর রজুলুকে আমরা কি বলি দিই? মুআররব। মুআররব মানে মারাবা করা হয়েছে, বিল্লাম মানে লাম দিয়ে। তো যদি আলিফও যদি হইতো তাহলে কি বলা হইতো? মুআররব বিল আলিফে ওয়াল লাম, এটা বলা হইতো না? কিন্তু মুআররব বিল আলিফে ওয়াল লাম বলে না মুআররব বিল লাম বলে দে, বলে এটা মূল অক্ষর কোনো আলিফ লাম না, মূল হলো লাম। ওই আলিফটা কি জন্য আনা হয়? যেহেতু লামটা সাকিন, যেহেতু লামটা কি? কথাটা ক্লিয়ার হয়েছে? বলে আসো ওয়া, তাহলে ইসিমের হাসার মধ্যে একটা হাসা হলো কি? ও ইসিমের হাসার মধ্যে একটা হাসা হলো কি? কি? দুহুরুল লাম, লাম প্রবেশ করা। ওয়া ইসিমের হাসার মধ্যে একটা হাসা কি? লাম প্রবেশ করা, লাম প্রবেশ করা। ও ইসিমের হাসার মধ্যে একটা হাসা কি? লাম প্রবেশ করা। যেমন রজুলুনের মধ্যে আর রজুলু, তাই ফেলের মধ্যে লাম প্রবেশ করে কিনা দেখো তো। আর জরাবা, আর জরাবা আছে নাকি? আর জরাবা কোথায় পাইছো? তারপরে ইয়াদরিবুর মধ্যে আল ইয়াদরিবু পাইছো? তাহলে খেয়াল করো, তাহলে আলিফ লাম প্রবেশ করা এটা কার হাসা? তাহলে যেই শব্দের মধ্যে আলিফ লাম পাবে তাকে কি ফেল বলবে না ইসিম বলবে? আচ্ছা, হরফের মধ্যে আলিফ লাম আছে, বা আছে না? বা হরফের জোর বা, এটাকে আল বাউ, আমরা আল বাউ বলি না? আল বাউ তাউ, এটা হরফের জোর হিসেবে বলি নাই, এটাকে আমরা বার মুসাম্মা, বার কি ধরছি দি? বার একটা ওয়া খেয়াল করো, একটা জিনিস হলো বা, এই বাইটাকে বা তো হরফেজর, এটা ব্যয় হরফেজর ব্যয় আছে না, সেটাকে আমরা কি করছি? বানান
ইসিম বানাইয়া এটাকে উচ্চারণ করতেছিলি। এখানে আলিফ লাম হরফে জরের মধ্যে লাগাই নাই, এটা বার ইসিমের মধ্যে লাগাইছি। ইসিমের মধ্যে আল বাউ মানে যার নাম বা, আল বাউ মানে কি যার নাম বা, তো এইটার মধ্যে আলিফ লাম লাগাইছিলি হরফে জর বার মধ্যে। সাহেব কোরআন শরীফে দেখো তো, বা এখানে দেখো তো যত হরফে জর আছে তার শুরুতে কোনো আলিফ লাম আছে কিনা দেখো তো। দেখো না, দেখো না, এখানে দেখো না, এখানে কত হরফে জর আছে না তোমার চোখের সামনে, তোমার কত হরফে জর এখানে তোমার চোখের সামনে ব্যবহার হচ্ছে না। তো কোনটার মধ্যে কি আছে ওই আলিফলাম আসছে, তাহলে হরফের মধ্যে কি আসে না, আলিফলাম আসে না। তারপরে এইভাবে ফেলের মধ্যেও আসে না। তাহলে দুহুলুল লামে ওয়াল জররে হরফে জর প্রবেশ করা, হরফে জর প্রবেশ করা, এটাও কোথায়, ওই যদি কোনো হরফে জরকে যদি তুমি ফেলের আগে দেখো নিশ্চয় সেখানে দেখবে হয়তো মায়ে কাফা আছে অথবা কিছু না কিছু আছে, অথবা কিছু না কিছু আছে। তবে কোনো হরফে জরকে তুমি ফেলের আগে পাবে না, কারণ হরফে জর প্রবেশ করা এটা কার আলামত, ইসিমের আলামত। তাহলে দুহুলুল লামে লাম প্রবেশ করা, ওয়াল জররে হরফে জর প্রবেশ করা, ওয়াত তুমবিনে তমবিন প্রবেশ করা। কোনো ফেলের মধ্যে তমবিন পাইছো, তারপরে কোনো হরফের মধ্যে তমবিন পাইছো, মিনেনে পাইছো, মিনুন পাইছো দেখি, ও মিনানে পাইছো, মিনুন পাইছো, মিনুন নেই। তুমি খেয়াল করো, ধরো দুহুলুল লামে লাম প্রবেশ করা, ওয়াল জররে হরফে জর প্রবেশ করা, ওয়া তমবিনে তমবিন প্রবেশ করা, ওয়াল এযাফাতু কি হওয়া, মুযাফ হওয়া, ওয়া মুযাফ হওয়া। এই ওয়াল এযাফাতু কি হওয়া, এখানে এযাফত মজদুর আনছে, মুযাফও নির্দিষ্ট করে বলে নাই, মুযাফ ইলাইহিও নির্দিষ্ট করে বলে নাই। এমনি খেয়াল করো, এই ওয়াল এযাফাতু তাহলে ইসিমের একটা হাসা হলো কি হওয়া, মুযাফ হওয়া। ওয়া ইসিমের একটা হাসা হলো মুযাফ হওয়া, ফেল কি হয় না, মুযাফ হয় না। এমনি এটার মধ্যে একটু আছে, কারো মতে মুযাফ হওয়া এটাও ইসিমের হাসা, মুযাফ ইলাইহি হওয়া এটাও ইসিমের হাসা। তবে অধিকাংশদের মতে এই মুযাফ ইলাইহি ফেলও হইতে পারে, ফেলও হইতে ইয়াউমা ইয়ানফাউ যালিমিনা আছে না, কোরআন শরীফের আয়াত আছে না, ইয়াউমা ইয়ানফাউ, ইয়াউমা মুযাফ ইয়ানফাউ এরপর থেকে মুযাফ ইলাইহি, তাহলে ফেল মুযাফ ইলাইহি হয়ে গেছে না। এই জন্য অনেকে বলছে যে শুধুমাত্র মুযাফ হওয়াই হলো ইসিমের হাসা। কথা বোঝা গেছে, মুযাফ ইলাইহি নয়। এমনি বেশি এমনি জমহুরের দৃষ্টিকোণে, সমষ্টিগত দৃষ্টিকোণে যদিও বা ইখতিলাফ আছে, সমস্ত দৃষ্টিকোণে দেখবে রে মুযাফ হওয়াও ইসিমের হাসা, মুযাফ ইলাইহি হওয়াও ইসিমের হাসা। এখন মুযাফ ইলাইহিতে ফেল হয়ে গেছে বলে এটা তাবিল করতে হবে। কি করতে হবে, তাবিল করতে হবে। কথাটা বোঝা গেছে। বলে এখন আমরা আল এযাফাতু এখান থেকে মুযাফ হওয়াও ইসিমের হাসা ধরবো, মুযাফ ইলাইহি হওয়াও ইসিমের হাসা ধরবো। কিন্তু কোনো ক্ষেত্রে যদি মুযাফ ইলাইহির জায়গায় যদি ফেল চলে আসে তাহলে এখানে কি করতে হবে, তাবিল করতে হবে। কথাটা বোঝা গেছে। এখানে মসদরকে আমরা তাবিল করে ইসিম বানাই ফেলবো, ওই ফেলকে আমরা তাবিল করে কি বানাই ফেলবো, ইসিম বানাই ফেলবো। তাহলে এখন খেয়াল করো, ওয়াল এযাফাতু তাহলে মুযাফ হওয়াও ইসিমের হাসা, মুযাফ ইলাইহি হওয়াও ইসিমের হাসা। ওয়াল ইসনাদু ইলাইহি মুসনাদ ইলাইহি, ওয়াল ইসনাদু ইলাইহি কি হওয়া, মুসনাদ ইলাইহি মানে জাতিকে কি করা হয়, সম্পর্ক করা হয়। এই ওয়াল ইসনাদু ইলাইহি মুসনাদ ইলাইহি হওয়া, মুসনাদ ইলাইহি হওয়া মানে জাতিকে কি করা হয়। তাই দেখো তো যার দিকে সম্পর্ক করা হয়, ইসনাদ করা হয়, এইরকম হরফ হইছে দে অথবা ফেল হইছে দে। দেখো তো কমা জাইদুন, কমা গায়েব দাঁড়িয়েছে, গায়েব আমরা কার দিকে সম্পর্ক করছি, গায়ের দিকে, কোনো কমার দিকে করছি দেখুন। এভাবে তুমি যত রকমের যত ফেল আছে সবগুলোকে একটু চিন্তা করে দেখিও কোনো তার দিকে কোনো সম্পর্ক করা হয়েছে কি না, অর্থাৎ সেটা কোনো মুসনাদ ইলাইহি হয়েছে কি না। তোমরা চিন্তা করে দেখিও, দেখবে যে কোনো জায়গায় পাবে না যে যেটা ওই ফেল হয়েছে সেটা মুসনাদ ইলাইহি হয়েছে, তার দিকে সম্পর্ক
যত করা হয়েছে এইরকম কোথাও পাবে না। কারণ মুসনদ ইলাইহি হওয়া এটা কার হাসা? ওয়া মুসনদ ইলাইহি হওয়া কার হাসা? এটা ইসমের হাসা। কতটা ক্লিয়ার হয়েছে? তারপর আসো ওয়াল ইসনাদু ইলাইহি, এই ওয়াল ইসনাদু, তারপর আসো ওয়াই কয়েকটা বিশেষ বিশেষ হাসা বলে ফেলছে, আরও কিছু কিছু আছে, তবে এগুলো এত বেশি লাদেন না বা বেশি ইস্তেমাল না, এগুলো হলো মেইন মেইন। তারপর আসো ওহুয়া, ওয়া খেয়াল করো, এই অমিন হাওয়া সিহি ইসিমের হাসা হতে, এই ইসিমের বলা হয়েছে না, এগুলো দিয়ে আমরা ইসিমকে চিনতে পারবো কি না? এগুলো দিয়ে আমরা ইসিমকে চিনতে পারবো না। ও যার কাছে দাঁড়িয়ে উঠে পুরুষ হলো কে? যার মুখে দাড়ি দেখবে। একজন দাড়িওয়ালাকে কি মহিলা বলবো নি? হ্যাঁ, তোরে আবার কোনো মহিলার কাছে হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্টলি দাড়ি দেখতে পাও, এটা হলো খেলাফে কিয়াস। এগুলো নিয়ম বহির্ভূত, নিয়ম বহির্ভূত বিষয়। এগুলো কি বিষয়? নিয়ম বহির্ভূত বিষয়। নিয়ম বহির্ভূত বিষয় দিয়ে প্রমাণ দেওয়া যায় না। ওই নিয়ম বহির্ভূত বিষয় দিয়ে কি দেওয়া যায় না? আমি একটা বললাম দেরি, আমাদের মুদক্করের কতগুলো হাসা আছে, এমরাতের কতগুলো হাসা আছে, তো আমাদের যেগুলো বিশেষ বিশেষ হাসা, এগুলো যেমনিভাবে এমরাতের কাছে নাই, আবার এমরাতের যেগুলো বিশেষ বিশেষ হাসা, এগুলো আমাদের মুদক্করের কাছে। কথাটা বোঝা গেছে? তারপর আসো তাহলে অমিন হাওয়া সিহি, এই অমিন হাওয়া সিহি এটা বললাম। তারপর আসো ইসিমের হাসা না, ওহুয়া ইসিম, এইটা এই ওহুয়া ইসিম এটা। এখন তোমরা ইসিমের সংজ্ঞাও পড়েছো, ইসিমের হাসাও পেয়ে গেছো, তাহলে আর এখন ইসিমকে চিনতে তোমাদের কষ্ট হবে? ওই ইসিম চিনতে কষ্ট হবে? কষ্ট যখন হবে না, ইসিমকে যখন চিনে ফেলছো, তাহলে এখন শুনো ইসিম বিভাগে ভাগ। ইসিম কয় ভাগে ভাগ? ওহুয়া ইসিম এটা মুরবুন অমনিয়ুন, মুরবুন মুরবুন ইসমে মফউলের সিগা, যাকে এরাব দেওয়া হয়েছে। ওয়া মুরবের মধ্যে এরাব হয় না? মুরব ও তো এরাব হয় বিদায় তো মুরব, ও এরাব হয় বিদায় তো মুরব। শুধু যায় যাই এরাব দিছ, মুরব হবে না। শুধু যায় এরাব দাও নাই। জাইদুন বলতে পারবে? শুধু একা আঁকি বলছো রে জাইদুন বলতে পারবে? কেন? জাইদুন আমরা এনে বলতে পারতে, এনে বলতেছি জাইদুন, জাইদুন বলো, বলতে কেন পারবে না? হ্যাঁ, বাক্যে সহজ কথা এভাবে বলো না। ফেসটা কে দিয়েছে? ফেসটা কে দিয়েছে? তুমি জাইদুন বললা দে, ফেস তো আর এমনি হয় না। হ্যাঁ, আমেলে মানবী, শুধু জায়দের মধ্যে আমেলে মানবী কোথায় আছে? শুধু জায়দের মধ্যে আমেলে মানবী কোথায় আছে? শুধু জায়দের মধ্যে তো আমেলে মানবী নাই। শুধু জায়দের মধ্যে আমেলে মানবী নাই, এখানে আমেলেই নাই। তা আমেল নাই বিদায় ফেসও দিতে পারবো না, কারণ ফেস দেওয়ার তো আমেল নির্দিষ্ট আছে। ফেস দেওয়ার আমেল নাই, ফেস দেওয়ার আমেল নাই। মরফুয়াতের মধ্যে মরফুয়াত 8 প্রকার পড়ছো দে, এগুলো ফেস দেওয়ার আমেল না। ফেস দেওয়ার আমেলও আছে, তারপরে জবর দেওয়ার আমেলও আছে, জেদ দেওয়ার আমেলও তো আছে। জায়দের শুরুতে তো এরকম কোনো আমেল নাই, তা আমি ফেস কেমনে দেবো? তো ফেস যখন দিতে পারবো না, তখন আমাকে বলতে হবে যায় মুমনি। তরকিব না, এটা একটা কলমা, একটা কলমার মধ্যে তরকিব আছে দেখি। তো এই শুধু দায়ের বলবো, এটা মুমনি আলার মুমনি আলার, মুমনি আলা সুকুন, এটাকে বলা হয় মুমনি আলা সুকুন। এই জন্য শুধু দায়ের, শুধু উমর, শুধু হালের, শুধু বকর, এগুলো সব মুমনি আলা সুকুন। এগুলো সব কি? মুমনি আলা সুকুন। এগুলো বলতে হবে দায়ের, বকর, উমর, জায়েদ, বকর, উমর, এবার বলতে হবে। জাইদুন, বকরুন, উমরুন এটা বলতে পারবে না, কারণ জাইদুন বলতে গেলে নিশ্চয় আমেল লাগবে। জাইদুন হবে যে তুর্কি এবারতের মধ্যে, তুর্কিবে বাক্যের মধ্যে। তাহলে এখন খেয়াল করো,
ওহুয়া ওই ইসিম এটা মুরবুন ও মুবনিয়ুন, এটা মুরব হয় যাকে এরাব দেওয়া হয়, যাকে এরাব দেওয়া হয়। মুবনিয়ুন আসলে ছিল মবুনুয়ুন, মবুনুয়ুন, মবুনুয়ুন। এর উপর কাজটা কি হয়েছে? বাড়ি হয়েছে। এই জন্য ইয়াকে সাকিন করে দিয়েছি। এই জন্য কি করে দিয়েছি? ইয়াকে সাকিন করে, ও না ভুলে গেছে, মবুনুয়ুন ওয়ারিয়া একসাথে হয়েছে। ওই মবুনুয়ুন ওয়ারিয়া একসাথে হয়েছে। তো ওয়ারিয়া যখন একসাথে হয় তখন কিন্তু এক গানের কায়দা এসে দেয়। তো এক গানের কায়দা কীরকম? ওয়ারিয়া যখন একসাথে হয়ে যাবে ওয়াকে ইয়া বানাইতে হবে, ওয়াকে ইয়া বানাইতে হবে। তারপরে ইয়াকে ইয়ার ভিতরে কি করতে হবে? ও ইয়াকে ইয়ার ভিতরে কি করতে হবে? তাহলে মবুনুয়ুন হয়ে গেছে না? মবুনুয়ুন। এখন ইয়ার মুনাসাবতের জন্য নূর ফেসটাকে কি দেব? দেখ দেব। তাহলে কি হয়ে গেছে? যেভাবে মুরবিয়ুন, যেভাবে কি মুরবিয়ুন, এরকম আরও আছে, এরকম আরও অনেক তালিল আসবে। এই তালিলটা শুধু এই জায়গায় পারবো, আর কোথায় পারবো না। মুরবিয়ুন যখন আসবে জিজ্ঞাসা করবো মুরবিয়ুনটা কি রকম ছিল বলো তো, কীভাবে হয়েছে বলো তো। তাহলে এটা বুঝে, এই জন্য বুঝতে হয় দেরি। মুখস্থ করলে শুধু এই জায়গায় পারবো দে, তাও মনে থাকলে মুখস্থ করলে শুধু এই জায়গায় পারবো দে, আর কোথাও পারবো না। এখন এই তালিলটা আরও 14,000 জায়গায় ব্যবহার হবে। কায়দা নতুন করে শিখতে হবে না, এক কায়দা। বলে এই জন্য বুঝবে দে, মুখস্থ নেই। ওহুয়া ইসিম এটা মুরবুন, এটা মুরব হয়। অমবনিয়ুন মবনীয় হয়। মবনি মানে যেটা স্থির থাকে, যেটার মধ্যে রদবদল নাই, রদবদল নাই। কতটা ক্লিয়ার হয়েছে? ফাল মুরবু, এই ফাল মুরব। মুরব কাকে বলে? ইসিম দুই প্রকার না, মুরব। মুরব মানে আল ইসমুল মুরবুরি, এগুলো আসল কি ইসিম না? ও মুরব মমনি কি ইসিমের প্রকার না ফেলের প্রকার? ওই মুরব যখন বলবে, পুরো নাম যদি বলতে চাও, আল ইসমুল মুরব, কারণ এটাই ইসিম থেকে আসছে। মবনি বললে পুরো নাম কি? আল ইসমুল মবনি, আল ইসমুল মবনি। ফাল মুরবু অতঃপর মুরব, ওই ফাল মুরবু অতঃপর মুরব। আল মুরাক্কাবুল্লাযী, ও দেখো আমি তোমাদেরকে বলছিলাম না, যেটা মুরব হবে সেটা কিন্তু তরকিবে এসেই যাবে। যেটা মুরব হবে সেটা কিন্তু তরকিবে এসেই জায়েদকে মুরব বলি নাই কেন? তরকিবে। এই দেখো, এই দেখো সংজ্ঞার মধ্যে কি বলছে? ফাল মুরবু, মুরব হলো আল মুরাক্কাব। মুরাক্কাব মানে ইসমে মফউলের ঠিকানা, যেটা তরকিবের মধ্যে এসেছে। ও মুরাক্কাব মানে কি? যেটা তরকিবের মধ্যে। ফাল মুরবু, মুরব হলো আল মুরাক্কাব, আল যেটা তরকিবের মধ্যে এসেছে। একওয়া মুরব হওয়ার জন্য মনে হয় দুইটা বৈশিষ্ট্য লাগবে। কয়টা বৈশিষ্ট্য লাগবে? একটা বৈশিষ্ট্য পেয়ে গেছো, আল মুরাক্কাব। ও একটা বৈশিষ্ট্য পেয়ে গেছো কি? মুরব হলো যেটা কোথায় আসবে? ও যেটা কোথায় আসবে? আরেকটা বৈশিষ্ট্য আল্লাযী, যেটা লম ইয়াশবাহ, সাবিহা ইয়াশবাহু, সাবিহা বাপ। তোমরা এগুলো চর্চা করো না, এই জন্য বাপ বলতে পারো না। তাহলে সাবিহা ইয়াশবাহু, তাহলে আল্লাযী যেই মুরাক্কাবটা লম ইয়াশবাহ সাদৃশ্য রাখবে না, মবনিয়াল আসলে, মবনি আসলের সাথে। কিছু মবনি আসল আছে, কিছু মবনি আসল কি? হরফ মবনি আসল। তারপরে আমার হাদের মারুফ না, আমার মারুফ না, ফেলে মাদি, ফেলে মাদি, ফেলে মাদি। তারপরে আমার হাদের মারুফ, আমার হাদের মারুফ। এইগুলোর সাথে কি রাখতে হবে? সাদৃশ্য রাখতে হবে। সাদৃশ্য রাখলে তখন এটা মবনি হয়ে যাবে। আর যদি এগুলোর সাথে সাদৃশ্য না রাখে তাহলে এটা মবনি হইতে পারবে না। তো এখন বলতেছে যে মুরব হলো যেটা কোথায় আসবে? মুরাক্কাব, তরকিবের মধ্যে এসে যাবে। তরকিবে মানে মিলন, মুক্তাদা খবর ফেল ফাইল এরকমেরই তরকিব মানে। একাকি ওয়াকি মিলন হইতে পারে? ওই একাকি মিলন হইতে পারে, মিলতে গেলে তো আরেকটা লাগবে, আরেকটা লাগবে। তাহলে আল মুরবু, মুরব হলো আল মুরাক্কাবুল্লাযী, ওই মুরাক্কাব যেটা তরকিবে এসেছে। মুরাক্কাব মানে যেটা তরকিবে, ওই মুরাক্কাব। আল্লাযী যেটা লম ইয়াশবাহ সাদৃশ্য রাখবে না, মবনিয়াল আসলে,
যেটা মুমনি আসলের সাথে কি রাখবে না, সাদৃশ্য রাখবে না। ওয়া মুরব হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? ওই মুরব হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? একটা হলো তরকিবে আসতে হবে, আর একটা হলো মুমনি আসলের সাথে কি রাখতে পারবে না। হুজুর আমি জুমার নামাজ পড়াইতে চাই, একটা জুমা ঠিক করে দেন। তো জুমার নামাজ পড়াইতে গেলে তো দুইটা বৈশিষ্ট্য লাগবে। বলে হুজুর কি? একটা হলো বিশুদ্ধ কেরাত, আর একটা হলো তোমার কাছে কোরআন হাদিসের জ্ঞান তোমার লাগবে। কথা বোঝা গেছে? এই দুটা বৈশিষ্ট্য ছাড়া জুমার নামাজ পড়াইতে পারবে? তাই কেরাত কি বৈশিষ্ট্য তোমাকে এখন পরীক্ষা করতে দিই। কেরাত পড়ো তো, সূরা ফাতিহা পড়ছো, সূরা ফাতিহা বলতেছে রে হুজুর একটু আর না পড়েন না, আমি আর পারতেছি না। তুমি সূরা ফাতিহা পড়তেছো নি, আর সূরা ফাতিহায় বলতেছো রে হুজুর তুমি আর না পড়ো না, একটু তুমি না পড়লেই বাঁচি। কথা বুঝা গেছে? কোরআন শরীফে ফানা চাই না ওয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজে কি চাই? ওয়া রুব্বা কারিন ইয়াকরাউল কোরআনা ওয়াল কোরআনু ইয়ালানুহু। বলে কিছু কারি আছে কোরআন তেলাওয়াত করে, আর কোরআনে বলতেছে ওই শুয়ারের বাচ্চা তুই কোরআন তেলাওয়াত আর না কর না। ওয়াল কোরআনু ইয়ালানুহু মানে কি আমি বেশি বলছি নাকি? আমি ওই শুয়ারের বাচ্চা বলছি, এটা কি বেশি বলছি? কোরআনে করিমে কি বলতেছে রে? রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু। কোরআনে তাকে কি রে? লানত দে। কথাটা বুঝা গেছে? তোরে কিছু কারি আছে কোরআন তেলাওয়াত করে, আর কোরআনে বলতেছে রে শুয়ার কুতাগাত ইয়ার তেলাওয়াত না কর না, আর তেলাওয়াত বলে হুজুর আমার হুজুর এটা হুজুর জবরদস্ত হুজুর, এটা হুজুর যেই হুজুর এটা কত বড় হুজুর হোক, বত্ত বড় হুজুর হোক, এখানে কত বড় এটা দরকার নাই। কি দরকার আছে রে? কেরাতটা সুন্দরভাবে পড়তে হবে। কথাটা বোঝা গেছে? কেরাত কি করতে হবে? সুন্দরভাবে পড়তে হবে, শুদ্ধ তেলাওয়াত করতে হবে। এখানে তোমার জন্য গুনাহ নাই, আমার জন্য গুনাহ আছে, এমন কোনো শরীয়তের বিধান আছে? হ্যাঁ, এমন কোনো শরীয়তের বিধান আছে নাকি? সবার জন্য এক বরাবর শরীয়তের বিধান। বাবাই ভুল করলেও ভুল, ছেলে ভুল করলেও ভুল, শিক্ষকে ভুল না এটা আমার শিক্ষক, এটা কোন সে ভুল করছে হবে তার বলবে না আমার শিক্ষক। শিক্ষকই কি তুমি তোমার খেয়াল করো। আচ্ছা যাক, এইটা তোমাদের বলার উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াত যাদের গুলা শুদ্ধ নাই, তোমরা ভালোভাবে মোতালিয়া করে একজন কারো এক নম্বরের দরকার, পুরো ভালো যারা জানে তাদের থেকে পরামর্শ করে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নিবে, মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। তারপর আসো তলিফাল মৌরব হলো আল মুরাক্কাবুল্লাতি, ওই মুরাক্কাব যেটা তরকিবে এসেছে। হ্যাঁ, ফাল মৌরব আল মুরাক্কাবুল্লাতি, ওই মুরাক্কাব মানে যেটা তরকিবে এসেছে। আল্লাদি যেটা লম ইয়াশবাহ কি রাখবে না, সাদৃশ্য রাখবে না। মুবনিয়াল আসলে, যেটা আসলের সাথে কি রাখবে না, মানে মুরাক্কাব হওয়ার জন্য কয়টা লাগবে? একটা হলো তরকিবে আসতে হবে, আর একটা কি? আচ্ছা শুধু যায় মোরব না মুমনি? শুধু যায় কেন? রেজাল্ট তোমরা দেবে রে, আমি রেজাল্ট দেবো না। আমি যেটা পড়াইছি সেটার থেকে তোমাদেরকে প্রশ্ন করবো রে, সমাধান কিন্তু তোমরা দেবে রে। তাহলে সমাধান দিতে না হলে করছো কেন? বলে কি বললাম? শুধু দায়ের, মোরব বলবে না মুমনি বলবে কেন? তরকিবে আসে নাই, তরকিবে। আচ্ছা কমা হাউলায়ে, কমা এরা সবাই দাঁড়িয়েছে, ইসমে ইশারা না? হাউলায়ে কি ইসমে ইশারা? বলো না হাউলায়ে ইসমে ইশারা। কথা বুঝা গেছে? এটাকে কি এখন মোরব বলবে না মুমনি বলবে? এটা তো তরকিবের মধ্যে এসেছে। মুবনি আসলের সাথে, কারণ মুরব হওয়া জন্য বৈশিষ্ট্য রাখবে। জায়েদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, মুবনি আসলের সঙ্গে সাদৃশ্য রাখে নেই, কিন্তু তরকিবে আসে নেই।
এক বৈশিষ্ট্য পাওয়া গেছে, আরেক বৈশিষ্ট্য নাই। তারপরে কমা হা উড়ায়ে তরকিবের মধ্যে এসেছে, এক বৈশিষ্ট্য আছে কিন্তু আরেক বৈশিষ্ট্য নাই। আরেক বৈশিষ্ট্য কি বলছিল? মুন্নি আসলের সঙ্গে সাদৃশ্য রাখতে পারবে না, কিন্তু এই মিয়া মুন্নি আসলের সঙ্গে সাদৃশ্য রাখে। বলে হুজুর ইসমে ইশারা মুন্নি আসলের সাথে সাদৃশ্য কেমনে রাখে? এগুলো আমি বেকারি বলতেছি, এগুলো আর বলবো না। ইসমে ইশারা মুন্নি আসলের সাথে সাদৃশ্য কেমনে রাখে? দেখো, মুন্নি আসলের মধ্যে একটা হলো হরফ। হরফ নিজের মানা প্রকাশ করার জন্য আরেকটা শব্দের দিকে মুহতাজ কিনা? হরফ নিজের মানা প্রকাশ করার জন্য আরেকটা শব্দের দিকে। ওই হরফের মধ্যে মুকাফিকিতা আছে কিনা? এই হরফের মধ্যে মুকাফিকিতা আছে কিনা? ইসমে ইশারা ইহা, ইহা বলতে কি? ইহা বলতে কি? ইহা, ইহা বলতে ওই ওই উদি মারছে রে উয়েরি, ওই ইহা বলতে উদি মাছ, তুমি দি মারছ না? দি মারছ নি? ইহা বলতে উদি মারছে রে, তো এখানে দিমানুর জন্য আসছো রে। জোয়ান ফোয়ার কি ছেলে স্কুপ ডিল হয়ে গেছে। জিমানু, জিমানু তো ভালো জিনিস না। তো জিমানু এটা তো দুর্বলতার প্রকাশ। এখন খেয়াল করো কি বললাম, আমি বললাম দে ইহা হাদা ইহা, ইহা বলতে কি? কিছু না কিছু বলতে হবে না? আচ্ছা এমনি ইহা বলো দেখি, কিছু নাই এমনি ইহা হবে? ইহা হয়। হাদা বলতে গেলে মুসার মিলাই লাগে না? ইহা, 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 তাহলে ইহা না ইহা কিছু লাগে তো। ওই আমি প্রথমে বললাম যে ওই জিমানি এইটা, এটাও ইহারি, এটাও কি ইহারি। মানে হাদা বলতে গেলে কোনো না কোনো কিছু লাগে, মুসার মিলাই। তাহলে প্রত্যেক ইসমে ইশারা তার মুসার ইলার দিকে মুহতাজ। যেভাবে হরফের মধ্যে মুহতাযোগী আছে, তেমনিভাবে ইসমে ইশারার মধ্যে মুহতাযোগী নাই, আসেনি? এই দৃষ্টিকোণে মুন্নি আসলের সাথে কি হয়ে গেছে? সাদৃশ্য হয়ে গেছে। মনে থাকবে? মনে থাকবে নি? তাহলে এখন খেয়াল করো, ইসমে ইশারা মূলত কোনো মুবনি নয়, কিন্তু এই মুবনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে কি হয়ে থাকে? সাদৃশ্যের কারণেও কিন্তু হুকুম এসে যায়। মনে রাখতে হবে, হুজুর আমি চুরি করি নাই। চুরি না করলে কি হবে? চুরের সাথে তো ছিলা। চুর একটা ধরতে গেছে নি, চুর একটা ধরতে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে, তোমাকে পাইছে দেই, তোমাকেও নিয়ে গেছে। আমি শুননা, আমি শুননা, আমি শুননা মানলে? তুমি শুন না হলে চুরের সঙ্গে তোমার সখ্যতা কেন? তুমি যদি শুন না হও, তোমার সুরের সাথে তোমার সখ্যতা কেন? তাই বলো। এই জন্য সাদৃশ্যের কারণেও কি হয়ে যায়? বলুন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি কাফের মুশরিক না, কিন্তু সবসময় তোমাকে কাফের মুশরিকের সাথে যারা আকিদা খারাপ, ওদের সাথে ওঠা বসা হাসা টাসা এগুলো করতে দেখা যায়। তোরে কি বলা হবে? ওই কোনো বিশেষ কারণে, কোনো কারণে একসময় তুমি কোনো কারণে একসাথে হইছ, কোনো বারণীয়তে, এটা আলাদা কথা। কিন্তু এমনি সব সময় তোমাকে একটা আকিদার লোকের সাথে হাসা হাসি ঠাট্টা মস্কারি আনন্দ করতে দেখা যায়। ওই বোঝা যাবে রে তোমার আকিদা ফি হে মা ফি হে, তোমার আকিদার মধ্যেও কিছু মনে হয় গণ্ডগোল আছে। কথাটা বোঝা গেছে? তাহলে সাদৃশ্যের কারণে অনেক সময় কি এসে যায়? হুকুম কিন্তু এসে যায়। মনে রাখবে হাদিসে পাক না, মান তাশাবাহা বেগাইরিনা ফাহুয়া মান তাশাবাহা বেগাইরিনা মাল্লাম মান তাশাবাহা বেগাইরিনা ফাহুয়া মিনহুম, মনে হয় এরকম একটা হাদিস শরীফ আছে। যারা আমাদের বিপরীতের সাথে সাদৃশ্য রাখবে তাদেরকে তাদের বলে গণ্য করা হবে, তাদেরকে তাদের বলে কি করা হবে? গণ্য করা হবে। কথাটা বোঝা গেছে? তোর এই সাদৃশ্যের দেখো, সাদৃশ্যের কী দাম। এই শুধু মুন্নি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে ইসমে ইশারা মুন্নি না হওয়া সত্ত্বেও কি হয়ে গেছে? মুন্নি হয়ে গেছে। কথাটা বোঝা গেছে নি? তাহলে ফাল মুরব্বু, ওই খেয়াল করো, ফাল মুরব্বু, মুরব্ব হলো আল মুরক্কব, ওই মুরক্কব যেটা তরকিবে এসেছে, আল্লাযী যেটা লম ইয়াশবাহ কি রাখে না? সাদৃশ্য রাখে না, মবনিয়াল আসলে তার সাথে মুন্নি আসলের সাথে। ওয়া তরি মুরব্ব হলো যেটা ওই মুরক্কব যেটা তরকিবে আসবে, যেটা মুন্নি
আসলের সাথে কি রাখবে না সাদৃশ্য। এই দুইটা বৈশিষ্ট্য যেখানে পাবে সেখানে বলবে মুরব, আর দুইটা বৈশিষ্ট্য থেকে যদি একটা যদি না পাও তাহলে সেটাকে আর মুরব বলবে না। অহুক মুহু, অহুক মুহু। মেসাল এখানে দেয় নাই, তো মেসালকে আমি দিয়ে দিচ্ছি না, আর দিব কেন? পরিচয় দিয়ে দিয়েছি, এবার তুমি বের করো না। আমি পরিচয় তো দিয়ে দিয়েছি, ঠিকানা যখন বলে দিয়েছি, তো তুমি গিয়ে নিয়ে আসো না। খেয়াল করো, অহুক মুহু। এই জন্য বেশি হাওয়া দরকার নাই, বেশি বলে দেওয়া ছেলেদেরকে একবারে নিজের ফুলের করে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো, মাদ্রাসায় মাটিতে আনবো না। যখন একটু বড় হয়েছে ইয়া মানিল্লা ছেড়ে দাও, ও নিজের মেধা দিয়ে নিজে দৌড়ুক, নিজের যোগ্যতা করুক। তো তোমরাও তোমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তোমরা নিজেদের যোগ্যতা দিয়ে পড়া আয়ত্ত করে ফেলো, ক্লাসের পড়া শিখে ফেলো। বাবাই শিখাইতে হবে, শিক্ষককে শিখাইতে হবে বারবার, ওনারা তোমাদেরকে নিয়ে বসে থাকতে হবে, এটা কেন? কথাটা বোঝা গেছে? মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমি যদি বুঝার জন্য চেষ্টা করি, যে কোনো উপায়ে বুঝে ফেলব। তাহলে ওহুক মুহু, মুরবের হুকুম, মুরবের সংজ্ঞা দিয়েছে না? মুরবের হুকুম, মুরবের হুকুম মানে মুরবের চাহিদা। মুরবে কি চাই? হুকুম মানে চাহিদারি, মুরবে কি চাই? ওই মুরবে কি চাই? ওহুক মুহু, তার হুকুম হলো আইয়াহ তালিফা, ভিন্ন হবে। ওয়াকে করো আখিরুহু, তার শেষ, তার শেষ। ওয়া আইয়াহ তালিফা, ভিন্ন হবে। আখিরু, আখিরু নাহিরু মানে শেষেরই, তাহলে আখিরুহু, তার শেষটা ভিন্ন হবে, তার শেষটা। ওয়া মুরব একটা শব্দ না, তো মুরব যখন একটা শব্দ, ওই শব্দ এটার একটা শেষ নাই, এই শেষটা ভিন্ন হবে ইখতিলাফিল আওয়ামেলে, আমেলের ভিন্নতার কারণে। আওয়ামিলু, আমিলুন তার জমা আওয়ামিল, আওয়ামেল, আওয়ামিলুন মুনসরিফ না গাইরে মুনসরিফ? আওয়ামিলুন মুনসরিফ না গাইরে মুনসরিফ? গাইরে মুনসরিফ। সবব কে? সবব কি কি? সবব কি কি? মুনতাহাল জুমু, মুনতাহাল জুমু একটা জমা আছে না গাইরে মুনসরিফের সবব? জমা মানে মুনতাহাল জুমু, জমা মানে মুতলক জমা নয়, জমা মানে মুনতাহাল জুমু, অর্থাৎ যেই জমার উদনটা মুনতাহাল জুমুতে গিয়ে পড়বে, সেটাই হলো। তো একটা সবব পাইলাম, আরেকটা সবব আফসুস, এটাও তোমরা বলতে পারতেছো না। মুনতাহাল জুমু জমা, এটা এক সবব দুই সববের কায়ে মোকাম না। এখানে তোমাদেরকে মেসাল দেয় নাই, মাসাজিদু, মাসাবিহু, তো আওয়ামিলু, মাসাজিদু পড়ে নাই, একই উদন পড়ে নাই। তারপরে তোমরা তো গাইরে মুনসরিফ বলতে পারতেছো না কেন? তো এটা মুনতা, তো এখন গাইরে মুনসরিফের মধ্যে কি হয়? গাইরে মুনসরিফের এরাব কি? বলো, গাইরে মুনসরিফের এরাব কি? হালদ রফা, হালদ নসব, হালদ জ্বর, কথা, হাতের জায়গায় কি হবে? ইখতিলাফিল আওয়ামেলে, ইখতিলাফ মুদাফ, আওয়ামেলে মুদাফ ইলাইহি, জেরের জায়গা, কিন্তু জেরের জায়গায় জের হয়েছে, জবর হয় নাই কেন? কেন কেন আসে নাই? তোমরা জানো আলিফ লাম আসলে হুকুম বাতিল হয়ে যায়, মুদাফ হলেও হুকুম কি হয়ে যায়? এই যে জেরের জায়গায় জের না হয়ে জবর হইতে হয়, এটা কিন্তু আলিফ লাম আসলে আর টিকবে না। আলিফ লাম আসলে, এই আলিফ লাম যখন এসে গেছে ওইটা বাতিল হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, ওহুক মুহু, মুরবের হুকুম, আইয়াহ তালিফা ভিন্ন হবে, আখিরুহু তার শেষে, ইখতিলাফিল আওয়ামেলে, আমেলের ভিন্নতার কারণে, আমেলের ভিন্নতার কারণে। ওয়া মুরবের হুকুম কি? তার শেষে ভিন্ন হবে, শুরুতে আমেলের ভিন্নর কারণে। আমেল কি পরে থাকবে না শুরুতে থাকবে? পরেও থাকতে পারে, থাকুক না, আমেল পরে থাকাও কোনো সমস্যা নাই। অনেক সময় মফুল ওয়া ফেলের আগে চলে আসতেছে না, এটার মধ্যে সমস্যা নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমেল শুরুতে তাকে দেরি। তাহলে এক কথায় আমেলের ভিন্নতার কারণে যার শেষে কি হবে? ভিন্ন হবে। আমেলের ভিন্নতার কারণে যার শেষে ভিন্ন হবে, এটা হলো মুরবের হুকুম, মুরবের চাহিদা। আবার লফজান, এই ওয়াতুব আউতুব দিরান, এই যে ভিন্ন হবে, মুরবের শেষে ভিন্ন হবে না, এটা অনেক সময় দেখা যেতেও পারে, অনেক সময়
দেখা যেতে নাও পারে। সূর্য উঠেছে কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না, তার মানে কি সূর্য নাই? ওই সূর্য উঠেছে তো, কিন্তু মেঘ হয়েছে রে দেখা, মেঘ সূর্য নাই। তো এরাপ হয়েছে, তবে এরাপটা প্রকাশ পাইতে মেঘে এসে দেখে দিয়েছে। মেঘে এসে কি দিয়েছে? মানে কোনো একটা মানে হয়ে গেলে, মানে বাঁধানকার কোনো একটা মানে হয়ে গেলে তখন সেটা আর প্রকাশ পেতে পারে না। কতটা বোঝা গেছে? তো এটাকে বলা হয় তকদিরি, যেটা হয়েছে দেখা যায় না, যেটা হয়েছে সূর্য। আর লব্জান মানি, লব্জ মানে লব্জি মানি স্পষ্ট দেখা যাবে। লব্ধকে লব্ধ কেন বলে? লব্ধ মানে স্পষ্ট, যেহেতু মানা হলো অদৃশ্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবার দেখতেছো কিনা ভিতরে মানা আছে রে? দেখতেছো? ওই ভিতরে মানা আছে রে? দেখতেছো? হ্যাঁ, যদি যারা মানা জানে না, মূর্খ, ওদেরকে বলি করেন তো, বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। করতেছো কেমনে? বলে দেখতেছি তো। স্যার মানাটা বলো তো, তুমি মানা কই? কারণ ও মানা জানে না, দেই ও বলতে পারবে না। তো তুমি বলতেছো, বলো ও তো কোত্থেকে বলতেছো? বলে ভিতরে আছে। তুমি যদি বলো তো ও বলবে এটা কোত্থেকে বলতেছেন? তুমি বলে দেখি এটা ভিতরে আছে। তাহলে মানা ভিতরে আসেনি, তাহলে মানা হলো অদৃশ্য, লব্ধ হলো দৃশ্য, এই জন্য এটাকে লব্ধ করে দেয়। কথাটা বোঝা গেছে? তাহলে লব্ধান মানে প্রকাশ্য। ওই লব্ধান মানে কি? প্রকাশ্য। তাহলে খেয়াল করো, লব্ধান আউট অফ দিরান, এই এরাবটা হয়তো শব্দগত হবে, মানে প্রকাশ্য হবে, আউট অফ দিরান, অথবা কি হবে? অপ্রকাশ্য হবে। তাহলে এখন তোমরা আমাকে আগামীকাল কতগুলো মৌরব, ইসমে মৌরবের মেসাল নিয়ে আসবে। তিন হালতে তিনটা হয়েছে, তিন হালতে তিন রকম হয়েছে। হালতে রফা দিয়েও আনবে, হালতে নসব দিয়েও আনবে, হালতে আবার তকদিরিও আনবে। কি আনবে? তকদিরিও আনবে, এই লফজিও আনবে। আমি তোমাদের হাতা দেখবো। তারপরে আসো আল এরাবু। ও এরাব কাকে বলে? মা। এরাব হলো উহা। এরাব না, আমরা এরাব বলি না। এরাব হলো মা উহা বিহি, যার দ্বারা ইখতালাফা আখিরুহু, হার মধ্যা মৌরব, যার শেষে, যার দ্বারা মৌরবের শেষে ভিন্ন হয়। ও এরাব হলো উহা, যার দ্বারা মৌরবের শেষে কি হয়? আবার খেয়াল করো, আল এরাবু মা, এরাব হলো উহা, এরাব হলো উহা, এই বিহি, যার দ্বারা ইখতালাফা আখিরুহু, মৌরবের শেষে কি হবে? আখিরুহু, হার মধ্যা মৌরব। তাহলে আল এরাবু মা, এরাব হলো উহা, মাটা মাই মৌসুলা, ওই বিহি হার মধ্যা হলো মা, এই জন্য বিহিকে আগে নিয়ে আসতেছি। আল এরাবু মা, এরাব হলো উহা বিহি, যার দ্বারা ইখতালাফা আখিরুহু, মৌরবের শেষে কি হবে? ভিন্ন। যা জাইদুন, ফ্যাস হয়েছে না? রাইটু দাইদান, জবর হয়েছে না? মারাতু বেজাইদিন। তাহলে এখানে ফ্যাস, জবর, জের, এই তিনটার মাধ্যমে ভিন্ন হয় নাই, এই তিনটার মাধ্যমে ভিন্ন হয় নাই, এই তিনটাকে বলা হবে এরাব। এটা হলো এরাবে রফা, এটা হলো এরাবে নসব, এটা হলো এরাবে জরফ। ঠিক আছে না? তাহলে খেয়াল বস, এতটুকু থাকবে। একটু কষ্ট হবে দেরি, একটু কষ্ট হলেও পরে নাও না, একটু কষ্ট হলেও পরে নাও না।